দেখুন, অনেকে ভাই বোনের সম্পত্তি এক ভাই করে কি আরেক ভাই আর বোনের সম্পত্তি বিক্রি করে দেয়। আমি একটু উদাহরণ দিচ্ছি, এই উদাহরণটা আপনারা দেখে নিবেন। কিন্তু আমি এখানে শুধু জিস্টটুকু উল্লেখ করব। জনাব কাজীমউদ্দিন 505 খতিয়ানে 1204 নম্বর দাগে 12.5 শতক জমি তৃতীয় পক্ষের মাধ্যমে জনাব আলিমউদ্দিনের কাছে বিক্রি করেন। আলিমউদ্দিন এই জমিটা কিনলো এবং দখলও নিল, কিন্তু সে খেয়াল করলো না যে কাজীমউদ্দিনের কোনো ভাই বোন আছে কিনা। সে 12.5 শতক জমি কিনে ফেলছে। পরে অ্যানালাইসিস করে দেখা গেল যে কাজীমউদ্দিনের আরেকটি ভাই এবং আরেকটি বোন আছে। তাহলে 12.5 শতক জমির মধ্যে 1204 বা 12.5 শতক জমির মধ্যে পুরোটাই কিন্তু জনাব আলিমউদ্দিনের কাছে বিক্রি করে দিয়েছে। আলিমউদ্দিনের কাছে ঠিক করেনি, আলিমউদ্দিন অতিরিক্ত জমি কিনে ফেলছে। তাহলে এখানে কি হলো, আরেক ভাই আরেক বোন আছে, তারাও কিন্তু 5.5 শতক, এক ভাই পায় 5 শতক, আরেক বোন পাবে 2.5 শতক, 7.5 শতক জমি সে বেশি কিনে ফেলছে। কাজে ওয়ারিশান সনদ দেখাটা জমি ক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত জরুরি, এবং ওই দাগে ওইটুকু কতটুকু হিস্সা তার আছে, কতটুকু সে পায়, এটা দেখা কিন্তু অত্যন্ত জরুরি। কাজে ওয়ারিশকে বঞ্চিত করে কেউ যদি জমি বিক্রি করে, এই জমিটা টিকবে না, এই জমিটা বাকি ওয়ারিশরা পাবে, এটাই